চলো আজকের ভিডিওতে শেয়ার করছি পুরীতে আমাদের ডে 2। তো এই সময় আমরা যাচ্ছিলাম সমুদ্রে। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন তো যাইনি, অনেক টায়ার্ড ছিলাম, মানে স্নান করার সময়টা হয়নি তখন। তো পরের দিন অনেক সকালে উঠে সিয়াকে ভালো করে খাইয়ে রেডি করে ওর সব কিছু প্যাক করে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের প্ল্যানই ছিল যে ওকে সমুদ্রের জলে নামাবো। এবার ও যদি ভীষণ এক্সাইটেড হয়ে যায় তাহলে তো স্নান করেই ফেলবে, মানে ভিজে যাবে। তো ওর সব ড্রেস ঠেস নিয়ে যাচ্ছিলাম, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার মেয়ে কী করে সমুদ্রে নেমে দেখার জন্য। ভয় পাবে নাকি আনন্দ পাবে, আমাকে তো ক্যাপচার করতেই হবে। গিয়ে এখানে দেখছি অনেক উট দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ওঠার সাহস হয়নি মেয়েকে নিয়ে। যাই হোক, তারপরে আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম, হাঁটছিলাম, ওকে সব কিছু দেখাচ্ছিলাম, ও খুব খুশি হচ্ছিল। আর যাওয়ার সময় না ওখানে একটা দোকান থেকে ওর জন্য একটা সানগ্লাস কিনলাম। ও এত খুশি হয়েছে সেটা দেখে, মানে ও সেই সানগ্লাসটাকে সারা ট্রিপে ছাড়েনি, এমনকি বাড়িতে এসেও সেটা মানে এখনও ছাড়ছে না। তো আমাদের যেহেতু পুরী পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের হোটেলে চেক ইন করতে করতেই 2-2:30 অলমোস্ট হয়ে গেছিলো। তো সেই দিন তো আর আমরা যেতে পারিনি, তাই পুরো সব কিছু প্ল্যান শিফট করেছিলাম নেক্সট দিন। এই যে এখানে ওর পাপা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি মোটামুটি ভয়েই অর্ধেক হয়ে যাচ্ছিলাম যে ওপর হাত ছেড়ে দিলে তো জলে দৌড়ে চলে যাবে, আর ও করছিল সেটা। এখানে ওকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর ও জল দেখলেই দাঁড়িয়ে পড়ছে। তারপরে মনে আমার কি হলো, আরেকটা পুচকে বাচ্চাকে দেখছিলাম, সিয়ার থেকেও ছোট, ওর মা বাবা ওকে সমুদ্রে পাঠানোর জন্য জোর করছে, আর সেই বাচ্চা কেঁদে যাচ্ছে। তো সিয়ার এত এক্সাইটমেন্ট দেখে আমি ভাবলাম যে না, ওকে জলে ছেড়ে দেখা যাক। তাই আমি সৌরভকে বললাম যে ওকে একটুখানি জলে নিয়ে যাও, দেখি কী করে। তো সে মেয়ে সেখান থেকে আর আসবে না, ওকে জল থেকে যখনই তুলছি তখনই কান্না শুরু করছে। তো আমি একটু ভয় পেয়ে ভাবলাম যদি ঠান্ডা লেগে যায় আমি কী করব, তাই ওকে নিয়ে উঠিয়ে চলে আসলাম।